যখনই আমি শিবিরের কোনো সমালোচনা কোথাও করেছি, ওই সমালোচনা করে ওই অনুষ্ঠান থেকে বেরোর সঙ্গে সঙ্গে দেখেছি ফেসবুকে আমার বিরুদ্ধে আদালত বসছে। ছাত্র দলের নানা পর্যায়ে নেতাকর্মীরা এটার পক্ষে অবস্থান নিয়েছেন, আমাদেরকে তখন গালিগালাজ করেছেন যে কেন এই ছেলেকে থানায় দেওয়া হলো, তার সাইফুল্লাহ নাকি সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ নাকি কার উপর হামলা করেছে। এবার আসেন, গত এক সপ্তাহে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির খোঁজখবর রাখেন, যে বাংলাদেশের একটা মেইনস্ট্রিম মিডিয়া দুইটা নিউজ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তৎপরতা নিয়ে, এবং সেইখানে যতগুলো নাম উঠে এসেছে কারাই তৎপরতা চালানোর চেষ্টা করছে নানা নামে বেনামে, সেইখানে একটা নাম পাওয়া যায় রাহিদ খান পাবেল নামে। সেই ব্যক্তিকে ছাত্রশক্তির ছেলেরা বা ছাত্রশক্তির নেতাকর্মীরা বুয়েটে পেয়ে বুয়েট থেকে ধরে নিয়ে শাহবাগ থানায় দিয়েছিল। এবং এই যে ধরে নেয় মাঝখানে এখন আপনি একজন ছাত্রলীগকে ধরে নেবেন, সে আপনারা একদম মানে নিরবিচ্ছিন্নভাবে একদম আপনার মতো করে যাবে, ব্যাপারটা এরকম না। কেন 16 জুলাই, এই আজকে 18 জুলাই, 16 জুলাই বিশ্ববিদ্যালয় মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সকলের রুম ভাঙা হয় নাই, তাদেরকে একদমই লাঠি নিয়ে দৌড়ায় ক্যাম্পাস ছাড়া করা হয় নাই। দেখুন ছাত্রলীগকে তারা ধরে থানায় দিয়ে আসছে, তখন তারা গায়ে হাত তুলেছে, এবং সে যে ছাত্রলীগ এবং ক্যাম্পাসে ছাত্রলীগের যে একজন তৎপরতা চালায় তার একজন, এটা অলরেডি প্রুফ, এটা নিউজ হয়েছে মেইনস্ট্রিম মিডিয়াতে, চাইলে আমি আপনাকে নিউজ দেখাতে পারি। অনেক ভাই তার পক্ষে কথা বলছেন, কোশ্চেন তো ওইখানে আসে, তাহলে ছাত্রলীগের পুনর্বাসন ক্যাম্পাসে কে করতেছে? ছাত্রদল করতেছে। এনিওয়ে, এক্স্যাক্টলি পরশু দিনের উত্তর দিলাম, তো আপনি তার পক্ষে তো কথা বলতে পারেন না। শুধু এইটা যে অনেক ভাই প্রথমবারে বসে তা না, সেই দিন যখন এই ঘটনা ঘটে আমি ভুল না করলে তখন রমজান মাস চলতেছিল, রমজান মাসে তখনও দেখেছি ছাত্রদলের নানা পর্যায়ে নেতাকর্মীরা এটার পক্ষে অবস্থান নিয়েছেন, আমাদেরকে তখন গালিগালাজ করেছেন যে কেন এই ছেলেকে থানায় দেওয়া হলো, তার দোষ কি? আপনারা জেনে থাকবেন 5 আগস্টের পরে তাকে আরেকবার শাহবাগ থানার পুলিশ গ্রেপ্তার করেছিল ছাত্রলীগ সন্দেহে 15 জুলাই হামলাকারী হিসেবে। তাদের পক্ষে এখন ছাত্রদল কথা বলে। এনিওয়ে আসেন, এরপরে একটা কথা বলা হয়েছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে সভাপতি কিংবা আগের যিনি সভাপতি ছিলেন যে ডাকসুর ভিপি পদে ইলেকশন করেছেন, তারা ছাত্র রাজনীতি হল রাজনীতির বিপক্ষে বা হলে কমিটির বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন। আমি জানি এটা করেছেন। এইগুলো অনেকগুলো ভুল, অনেকগুলো সংশোধনী আমাদের মধ্যে ছিল বলেই আমরা অক্টোবরের 23 তারিখে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে রিফর্ম করে জাতীয় ছাত্র শক্তিতে উপনীত হয়েছি, এবং এরপরে আমরা হল কমিটি দিয়েছি। এরপরে কেউ একজন হল কমিটির বিপক্ষে কোনো কথা বলেন নাই। আরো একটা মজা আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল কাদের 9 দফার ঘোষক, অভ্যুত্থানে তার সাংঘাতিক কন্ট্রিবিউশন আছে, তিনি ছাত্র রাজনীতি বা হল রাজনীতির বিপক্ষে কথা বলেছেন। সুতরাং তিনি এখন আর ছাত্র শক্তিতে বিলং করেন না, কারণ ছাত্র শক্তি আদর্শ থেকে সরে এসছে। আচ্ছা, এনে সর্বশেষ কথা বলি, আশিক বলেছেন যে কে লিখেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশে এটা ছাত্র শিবির থেকে কপি করা। আমি ওকে অলরেডি স্ক্রিনশট পাঠাইছি কে লিখছেন। সেই ব্যক্তির ছাত্র শক্তির কোনো ছাত্র শিবিরের কোনো পরিচয় আছে কিনা, জামাতের কোনো পরিচয় আছে কিনা সেটা আমি জানি না, এটা সত্য। কিন্তু সেই ব্যক্তি যখন আবার শিবিরের পক্ষে লেখেন তখন শিবির সেটাকে এন্টারটেইন করে, কিন্তু যখন শিবিরের জন্য বাজে হয় সেরকম কোনো কিছু লাগে তখন আবার শিবিরটাকে এন্টারটেইন করেন না। এক মজার জগৎ। এনিওয়ে, এরপরে আসেন স্লাট শেমিং নিয়ে। আমি এখনো আমার এই ফোনের হোয়াটসঅ্যাপ খুললে ছাত্র শিবিরের এখন যিনি কেন্দ্রীয় সভাপতি তাকে আমি একাধিক ফেসবুকের লিঙ্ক, একাধিক স্ক্রিনশট পাঠিয়েছি যে আমাদের নারী কর্মীদেরকে, নারী নেত্রীদেরকে শিবিরের ছেলেরা একদম বাই পোস্টেড শিবিরের ছেলেরা নাম ধরে পদবি ধরে বা তিনি কোন শাখায় উপশাখায় কাজ করেন লিখে পাঠিয়েছি। কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, নেওয়া হলেও সেটা ইন্টারনেটে নেওয়া হয়েছে, আমি জানি না, এক্সটার্নে আমাকেও পাঠানো হয় নাই। এখন মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপারটা হইতেছে, ধরেন এই যে আমরা আলোচনা করতেছি না, আমি জানি আমি ছাত্রদলের সমালোচনা করছি, শাহবাগ নিয়ে দর্শিতে দিই, সাদমানরেও বলেছি, মারজানরেও ওই তো বলার কিছু পাই নাই। তো ব্যাপারটা হইতেছে যে এইগুলো নিয়ে আমি জানি ছাত্রদল কিংবা পরিষদ এরা আমাকে ফেসবুকে এটা কিছু লিখবে না। আমার পূর্ববর্তী আমি এটা করবো, শেষ করবো, এটা আমি আশিকের কাছে, আমি আশা করি আশিক আমার বন্ধু হিসাবে, বন্ধুত্বের সংলাপ হিসাবে নিবে যে এই যে কথা বলছিলাম, আমি শিবিরে অনেকগুলো সমালোচনা করেছি। আমার পূর্ব অভিজ্ঞতা বলে যে যখনই আমি শিবিরের কোনো সমালোচনা কোথাও করেছি, ওই সমালোচনা করে ওই অনুষ্ঠান থেকে বেরোর সঙ্গে সঙ্গে দেখেছি ফেসবুকে আমার বিরুদ্ধে আদালত বসছে।